লাগাবো এই কারণে আমাদের অক্সিজেন যেন আমরা ভালো পাই, আমাদের ফল ভালো হয়, আমাদের পরিবেশ ভারসাম্য ভালো থাকে, এই জন্য আমরা কী লাগাবো সবাই? গাছ লাগাবো। আমরা আজকে আনন্দিত আমাদের মাঝে আমাদের কুষ্টিয়া কালীসুন্দরপুর চট্টগ্রাম স্কুলের প্রধান শিক্ষককে পেয়ে আমরা আনন্দিত এবং গর্বিত যে ম্যাডামকে আমরা সাথে পেয়েছি। আর ম্যাডাম আমাদের ইনশাল্লাহ প্রতিষ্ঠা, আমরা আগামীতে ইনশাল্লাহ আরও ভালো কিছু তোমাদের স্কুলকে দেওয়ার চেষ্টা করবো। ম্যাডামের সহযোগিতায় ম্যাডাম আমাদের সর্বাধিক সহযোগিতা করলে ইনশাল্লাহ আমরা এই স্কুলকে আমরা ভালো করে ইনশাল্লাহ একটা পরিপূর্ণ এবং ভালো স্কুল হিসাবে আমরা উপহার দিতে পারবো। এই জন্য কিন্তু আমরা সবাই আজকে একটা অঙ্গীকার করে আমরা কি করবো? বেশি বেশি গাছ লাগাবো। আমরা বেশি বেশি গাছ লাগাবো। আর কি কি বর্জন করবো আমরা? আমরা কি বর্জন করবো? বর্জন করবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এই যে এরা যে আসছে দেখো, এরা সবাই এই স্কুলের ছাত্র এবং তোমাদের বড় ভাই, সবাই তোমাদেরই ভাই বোনেরা এবং সবাই এলাকার, তাই না? সবাই অনেকেই মনে হয় এদের সেম, যেহেতু এরা এই স্কুলের ছাত্র এবং এসে বলছে তোমরা একদিন, আমি আশা করবো যে তোমরা একদিন ওদের মতো আমার সাথে কাজ করার জন্য আসবা, আমি খুব খুশি হব। আর ওরা যেটা আমার কাছে বলছে যে সুন্দর গাছপালার যে গাছ লাগাতে আসে, আমি খুবই খুশি হয়েছি, ওদের অনেক ধন্যবাদ যে একটা ভালো কাজের জন্য আছে। আর একটা অতি জরুরি কথা বলছে, সে হচ্ছে প্লাস্টিক করা, বর্জন করা। আমরা সবাই খাওয়ার পরে কি করি? সবাই ওই প্যাকেট কিনে নিয়ে আসি, নিয়ে এসে খাই আর মাঠে ফেলি। আমাদের সিস্টেম কিন্তু তা না। তোমরা সবাই দেখো ঝুড়িতে কেউ, আমি তোমাদের ক্লাসে আসলে কি করি, বলি যে কেউ পায়ের কাছে কারুর ময়লা থাকবে না। দেখো যে আমাদের কোনো ক্লাসে পায়ের কাছে কারুর কোনো ময়লা নাই, কাগজ নাই, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা চাবো যে সবাই আমরা এই পরিচ্ছন্নতা বজায় রাখবো। আর আমাদের যে ময়লা ফেলার বিন আছে ওখানেই আমরা সবাই ময়লা ফেলি, ঠিক আছে? সবাই অবশ্যই এটা মাথায় রাখবো। আর সবচেয়ে আমরা আরো একটা কাজ করবো যে এই যে প্যাকেটগুলো আমরা খাই, কেউ মাঠে ফেলবা না। মাঠে ফেললে আমাদের পরিবেশটা নষ্ট হবে, দেখতেও খারাপ লাগবে। আর এটা তো পরিষ্কার করো তো তোমরাই, আমি কি পরিষ্কার করি? আমি না। সব পরিচ্ছন্নতার দায়িত্ব তোমাদেরই, এবং এই পরিচ্ছন্ন যারা করে সেটাও তোমরাই করো, আমি কিন্তু কিছুই করি না। আমি যখন তোমরা পরিষ্কার করো আমি শুধু তোমাদের সাথে থাকি। দেখো এই জন্য তুমি যেহেতু কাজটা করো, এই জন্য আমি চাই যে তোমরা কেউই এখানে নোংরা ফেলবা না। তোমাদের ছোট ভাই বোনেরা হয়তো ফেলবে, কিন্তু তোমাদের দায়িত্ব হচ্ছে কি ওদেরও বোঝানো। আমরাও তো ওদের সবসময় বোঝাই, ছোটরা কিন্তু এরকম না। সবাই রুমের সামনে ময়লা আছে, সবাই ওরা পেন্সিল কাটে, তা ওই ময়লা ঝুড়ির সামনে নিয়ে এসে পেন্সিল শার্পনার দিয়ে পেন্সিল কাটে। এটা আমার খুব ভালো লাগছে। আর তোমরাও চেষ্টা করবা যাতে তোমাদের পরিবেশটা যাতে সুন্দর থাকে। আর আমাদের স্কুলের পরিবেশ, সবাই আমাদের সুস্থতার জন্য সবাইকেই পরিবেশটা ভালো রাখে। এই জন্য আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না, কাগজও ফেলবো না। আর ওই খাওয়ার পরে আমরা যে প্যাকেটগুলো নির্দিষ্ট জায়গায় ফেলবো, ঠিক আছে? আমাদের যে নির্দিষ্ট দেখো আছে, তুলা ফেলানোর জন্য আলাদা, কাগজ ফেলানোর জন্য আলাদা, আবার প্লাস্টিকের জিনিস ফেলানোর জন্যও আরেকটা ওই যে বড় কৌটা আছে। সবাই এখানে আমরা কৌটা ফেলবো। আর সবচেয়ে জরুরি কথা, আমাদের যে গাছগুলো আমরা লাগাইছি এই গাছগুলো কিন্তু তোমাদেরই, আমি কিন্তু কিছুই করি নাই। এই গাছগুলো তোমরাই তোমাদের টাকায় এইসব ইয়েগুলো কিনা, ফুলের টবগুলো কিনা, গাছগুলোও তোমাদের, ফুলের টবগুলোও তোমাদের, আমার কিন্তু কিছুই না। আর এটা কিন্তু সরকার থেকে পায় না, এটা সম্পূর্ণ তোমাদের। কাজে এটা যত্ন করার দায়িত্বও তোমাদের এবং সংরক্ষণ করার দায়িত্বও তোমাদের, ঠিক আছে? দেখো ওরাও এখানে দুটো গাছ লাগিয়ে দিয়েছে, দেখো সুন্দর দুটো গাছ। সবাই চেষ্টা করবা প্রত্যেকদিন গাছের দিকে একবার তাকাতে, দেখবা যে গাছটা ঠিক মতো আছে কিনা, ঠিক আছে? আর দেখবা যে কিছুতে যেন খেয়ে না যায়। আমরা চেষ্টা করবো একটা ছোট গাছকে খুব যত্ন করে বড় করা। যত্ন আমরা নাও করতে পারি, কিন্তু ধ্বংস হতে দেব না, ঠিক আছে? নষ্ট হয়ে যেতে দেব না, আমরা সেই চেষ্টা করব। আমিও চাই যে তোমরা সবাই, আমরা পারবো না হয়তো সবাই, কিন্তু আমরা যত্ন করতে, রক্ষা করতে অসুবিধা কোথায়, তাই না? আমরা সবাই চেষ্টা করব, সবাই এটা মাথায় রাখবে। আর লেখাপড়ার পাশাপাশি সবাই আমরা গাছপালা, আমাদের পরিবেশটাকে সুন্দর রাখবো। ওকে, ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি নিজে গর্বিত, আজকে আমি যে স্কুলের শিক্ষা আমার হাতে করি, যেখান থেকে শুরু, আমি সেই জায়গায় এসে আজকে দুইটা কথা তোমাদের সাথে বলতে
পারছি, এর জন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। এবং আমি নিজেও গর্বিত আজকে আমি যখন তোমাদের মতো এই বিদ্যালয়ে এসে এই টেবিলে এই চেয়ারে বসে যখন পড়তাম, তখন আমার চোখে ছিল একটি স্বপ্ন, আমি মানুষের পাশে দাঁড়াবো, আমি একজন মানুষের কল্যাণের এবং সহযোগিতায় থাকবো।